আপনার ট্রাভেল ব্যবসার হিসাবকে সহজ এবং স্বচ্ছভাবে রাখার জন্য ব্যবহার করুন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমি আজকে আপনাদের সামনে যে সফটওয়্যারটি দেখাচ্ছি সেটি হচ্ছে tihisab.com। tihisab.com বা tihisab ট্রাভেল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত ক্লায়েন্টের ডাটা, আপনাদের স্টাফদের ডাটা, আপনাদের সেলস রিপোর্ট, আপনাদের ডিপোজিট রিপোর্ট এবং খরচের রিপোর্ট, সমস্ত রিপোর্টগুলো আপনারা সুন্দরভাবে সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। আসুন আমরা সম্পূর্ণ ভিডিওতে এই দেখে নেব এবং শিখব এই ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যারের দ্বারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন। তা শুরুতেই আমরা আমাদের যে ডেমোটি আছে basic.tihisab.com, আমি সেটাতে আছি। আমি লগ আউট করে নতুন করে আবার লগ ইন করবো। আমি এখন আছি হচ্ছে basic.tihisab.com। আপনারা এখানে চলে যাবেন। এরপরে কপি অ্যাডমিনে ক্লিক করলে অটোমেটিকলি অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আপনি লগ ইনে ক্লিক করবেন। এরপরে সুন্দর একটি ড্যাশবোর্ড পাচ্ছেন। ড্যাশবোর্ডের মধ্যেই আপনারা দেখতে পারবেন টোটাল ক্লায়েন্ট আপনাদের কতগুলো আছে, টোটাল স্টাফ, টোটাল সেলস, টোটাল ডিপোজিট, টোটাল কস্ট এবং ডিপোজিট এবং কস্ট বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স, টুডে সেলস, টুডে ডিপোজিট, টুডে কস্ট, মান্থলি সেলস, মান্থলি ডিপোজিট এবং মান্থলি খরচ বা মান্থলি কস্ট। লাস্ট যে 5 সেলস, লাস্ট যে 5টা ট্রানজ্যাকশন হয়েছে সেটার লিস্ট এখানে আমরা পাচ্ছি। লাস্ট 5টা কালেকশন, 5টা খরচ, ভেন্ডরকে পেমেন্ট দিতে হয় সেই বিষয়গুলো এখানে আছে। লাস্ট হচ্ছে ক্লায়েন্ট আপনি কতগুলো অ্যাড করেছেন। তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে পুরো সফটওয়্যারে আমরা যা কিছু করলাম সেটা অ্যাট এ গ্লান্স আপনি আপনার ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবেন। আমরা আমাদের বাম পাশে সাইড বারে যে মেনুটি আছে, এবার আমরা আমাদের মেনুর সাথে একটু পরিচয় হয়ে নিব। প্রথমত হচ্ছে ড্যাশবোর্ড, এরপরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তার উপরে 3টি আইকন আছে যেটি হচ্ছে প্রোফাইল এবং সেটিং। এই প্রোফাইল এবং সেটিংয়ের ব্যাপারটা আমি সর্বশেষে দেখাবো। এবং এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের একটি ব্যাপার আছে যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজটি আপনি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই করতে পারবেন। আমি জাস্ট একটু বাংলাতে ক্লিক করে নিচ্ছি। সমস্ত সফটওয়্যার, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এখন বাংলাতে চলে আসছে। আমি আবার এখানে ইংরেজিতে ক্লিক করলে সে পুরো সফটওয়্যার আপনাকে ইংরেজিতে করে দিবে। তাহলে আমরা বাম পাশের যে মেনুটি আছে সেখান থেকে চলে যাচ্ছি ক্লায়েন্ট। ক্লায়েন্ট থেকে আমরা আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো অ্যাড করা আছে সেটির লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল 12টা ক্লায়েন্ট আমাদের এখানে আছে এবং আমরা পেজ নাম্বার এখান থেকে দিতে পারবো। ক্লায়েন্টের ডিটেলসগুলো আমরা পরে আলোচনা করছি এবং বিভিন্ন সার্চ অপশন আসে। এই সার্চ অপশনগুলো আমরা 1 বাই 1 চেক করব। তাহলে আমরা এখানে ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের সমস্ত সিআরএম বা ক্লায়েন্টের সমস্ত তথ্য আমি এখানে অ্যাড করতে পারবো। ক্লায়েন্টের ইমেজ, পাসপোর্ট, ওল্ড পাসপোর্ট, তারপর হচ্ছে পিসিসি, ভিসা, এখানে হচ্ছে কোন স্টাফের আন্ডারে এবং এজেন্ট থাকে আপনাদের এজেন্ট, তারপরে হচ্ছে মিডিয়া থাকে, তারপরে ফুল নেম, পাসপোর্ট নাম্বার। একটা ক্লায়েন্টকে রাখার জন্য, ক্লায়েন্টের তথ্য রাখার জন্য যা যা ইনপুট ফিল্ড দরকার এখানে প্রত্যেকটি আছে। এরপরও যদি আপনাদের মনে হয় এক্সট্রা কোনো অপশন আপনাদের যুক্ত করতে হবে, আমরা সেটা করে দেব। ওকে, এবার আমরা চলে যাচ্ছি সাপ্লায়ার অপশনে। সাপ্লায়ারের মধ্যে সাপ্লায়ার অ্যাড, সাপ্লায়ার লিস্ট, সাপ্লায়ার পেমেন্ট, পার্সেস, সাপ্লায়ার গ্রুপ এবং সাপ্লায়ারের একটা স্টেটমেন্ট। এরপরে আমাদের অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাকাউন্ট অ্যাড করা, অ্যাকাউন্টের লিস্ট, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা, অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখা। ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করার জন্য অনেকগুলো অ্যাকাউন্ট ম্যানেজার দরকার হয়। আমাদের এই সফটওয়্যার ব্যবহার করার ফলে আপনি একই সফটওয়্যারের মাধ্যমে আপনার ক্লায়েন্টের সমস্ত ট্রানজ্যাকশন হিসাব রাখতে পারছেন, সাপ্লায়ারের ট্রানজ্যাকশন হিসাব রাখতে পারছেন এবং আপনার অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারছেন। এবার আমরা রিসিভে গেলে আপনার যাবতীয় যত ধরনের টাকা আপনি রিসিভ করেন সেটা রিসিভের মাধ্যমে আসবে। যত খরচ আপনার প্রতিষ্ঠানে এভরিথিং সব কিছু আসবে আমাদের এক্সপেন্সের মধ্যে, অ্যাড কস্ট, কস্ট লিস্ট এবং হচ্ছে মানি রিটার্ন। তাহলে আমরা অ্যাকাউন্ট সেকশনটা দেখলাম। এরপরে আমাদের এজেন্ট সেকশন। এজেন্ট সেকশনের মধ্যে আমাদের এজেন্ট অ্যাড করা এবং এজেন্টের লিস্ট। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে আপনাদের সাধারণত ভিসাগুলো হয় এবং এয়ার টিকিটগুলো হয়, সেটা এখানে আপনারা নোট করে রাখতে পারবেন এবং স্টকটাও মেনটেন করতে পারবেন।
যদি আপনাদের ভিসা এসে থাকে 10টা বা 15টা, সেখান থেকে আপনি কতগুলো সেল করেছেন সেটা আপনি এখানে আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন। এরপর হচ্ছে ইনভয়েস। আমরা অবশ্যই একটি ইনভয়েস করব। একটি ইনভয়েস কিভাবে করতে হয়, ইনভয়েস করার সাথে সাথে কোন কোন অপশনগুলো যুক্ত, এবং ইনভয়েস লিস্ট এবং ইনভয়েসের প্রিন্ট। আমরা এখানে ইনভয়েসের একটা লিস্ট আছে, এখান থেকে ক্লিক করে অ্যাকশন থেকে আমি ভিউতে গেলে আমি আমার ইনভয়েসটি প্রিন্ট করতে পারবো। চাইলে আমি এখান থেকে পিডিএফ করতে পারবো। স্টাফে গেলে স্টাফের লিস্ট, স্টাফ স্যালারি এবং স্টাফ অ্যাটেন্ডেন্স। এরপরে রিপোর্টে ক্লিক করলে যাবতীয় রিপোর্ট, যেমন রিসিভ রিপোর্ট, খরচের রিপোর্ট, ডিউ রিপোর্ট, রিটার্ন রিপোর্ট, সেলস রিপোর্ট। এরপর হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশনের মধ্যে গেলে আপনি টোটাল একটা সামারি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার ক্লায়েন্ট কতগুলো রোল ম্যানেজমেন্ট করা আছে, আপনার স্টাফ কতগুলো আছে, ট্যুর প্যাকেজ কতগুলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতগুলো, ক্লায়েন্টের টাইপ, ক্যাটাগরি, ক্লায়েন্টের গ্রুপ, রিসিভ, টোটাল কস্ট ক্যাটাগরি, এভরিথিং আপনি এখান থেকে ম্যানেজ করতে পারতেছেন। এবার আমরা যদি সেটিংয়ে ক্লিক করি, সেটিং থেকে যেটা আমরা বলেছিলাম, এই যে উপরের দিকে দেখেন প্রোফাইল এবং সেটিং আছে। তো আমরা যখন সেটিং এখান থেকেও ক্লিক করলে হবে। এখান থেকে আসার সাথে সাথে আপনি জেনারেলের মধ্যে গেলে আপনার কোম্পানির টোটাল ডিটেলস নিজেই সেট করতে পারবেন। আপনি লোগোতে গেলে লোগো সেট করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের লগ ইন পেজ একটি ব্যানার থাকে, সেটা চেঞ্জ করা এবং টাইটেলটা চেঞ্জ করা। কালার সেটিং চমৎকার একটা জিনিস। আপনি চাইলে আপনাদের সাইড বারের কালার, যেমন এখানে হালকা ইয়েলো কালারের আছে, আমি যেটা চেঞ্জ করে দিই, দেখেন অটোমেটিকলি কী হচ্ছে, আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা চাইলে আপনাদের মন মতো এক একজনের এক এক সৌন্দর্য পছন্দ, সেই পছন্দ মতো আপনারা কি করতে পারবেন, মেনুর কালার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। এরপরে আমাদের চলে যাচ্ছে SMS সেটিং। এখানে নিজের মতো করে SMS সেট করা, স্যালারি সেটিং, এরপরে হচ্ছে আদার্স সেটিং, যেমন আপনি ক্যালকুলেশন শো করা, বিভিন্ন ডাইনামিক অপশন আছে। এটা আমরা যখন আপনারা সফটওয়্যার ব্যবহার করবেন, আপনারা যদি না বুঝেন আমরা নিজেরাও এখানে বুঝিয়ে দেবো। তারপর আমি দেখাই শো ক্যালকুলেটর দিয়ে আমি আপডেট দিই, আমাদের সফটওয়্যারের মধ্যে উপরে একটি ক্যালকুলেটর শো করবে, চমৎকার একটি ক্যালকুলেটর। যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনি এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমরা এখান থেকে ক্যালকুলেটর শো করলাম। এবার আসেন শো ইনভয়েস হেডার। আপনারা যদি চান যে ইনভয়েসের হেডার আপনারা শো করবেন, সেটা এখান থেকে পারবেন। ঘড়ি দেখেন, শো ওয়াচ, আমি এখানে ওয়াচ সেট করতে পারবো। সাবমিট দিয়ে দেখেন এখানে বাম পাশে কি আসছে, একটা ঘড়ি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আদার সেটিং। এটা অনেক চমৎকার একটা ব্যাপার, এখান থেকে আপনারা করে নিতে পারবেন। আরও বেশ কিছু অপশন আছে, আমরা যখন কার্যক্রম শুরু করব 1 বাই 1 দেখতে পারবো। তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডের পরিচিতি শেষ করলাম, আমরা বাম পাশে যে মেনু সাইড বার সেটা আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব একেবারেই শুরুর দিকে। একটি ক্লায়েন্ট আমরা অ্যাড করব, একটি ইনভয়েস আমরা করব এবং কিছু ট্রানজ্যাকশন আমরা দেখব, জমা করব, খরচ করব। তাহলে আসুন আমরা এই কাজগুলো আজকে করি। ক্লায়েন্টে চলে গেলাম। ওকে, আমার বেশ কিছু ক্লায়েন্ট এখানে অ্যাড করা আছে, আমি নতুন করে ক্লায়েন্ট অ্যাড করব। তাহলে আমার কি করতে হবে, অ্যাড ক্লায়েন্টে যেতে হবে। ওকে, সুন্দর, আমি এখানে একটা এজেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে জাস্ট টেস্ট দিয়ে দিলাম সব কিছুতেই। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা ধরলাম টেস্ট 002। পাসপোর্ট নাম্বার আমি একটা দিয়ে দিচ্ছি। এখানে রিসিভ ডেট, আজকের ডেট দিলাম। ক্লায়েন্টের ক্যাটাগরি, ক্লায়েন্ট হচ্ছে কোন ধরনের ক্যাটাগরিতে থাকবে সেটা আপনি দিতে পারেন, এবং এখান থেকে প্লাসে ক্লিক করে আবার নতুন ক্যাটাগরি আপনি অ্যাড করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বারটা এই কারণেই দিবেন যাতে এখান থেকে SMS পাঠাতে গেলে এই ফোন নাম্বারটা দরকার হবে। ইমেল অ্যাড্রেস, তারপরে জেন্ডার, ক্লায়েন্টের গ্রুপ, প্রিভিয়াস ডিউ যেটা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করার আগে যদি ক্লায়েন্টের সাথে কোনো ডিউ বা বাকি থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি ধরে নিচ্ছি এখানে প্রিভিয়াস ডিউ নাই। ওকে, অন্য অপশন যেগুলো থাকার দরকার আছে, এবং আপনি চাইলে কিছু নোট আপনি এখানে মন মতো লিখে নিতে পারেন। এখন আসেন, এই যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ড ছাড়াও যদি আপনার আরও নতুন কোনো ফিল্ডের দরকার হয় তাহলে আমরা অবশ্যই সেটা যুক্ত করে দেব। অ্যাড ক্লায়েন্টে ক্লিক করলাম, আমার একটি ক্লায়েন্ট অ্যাড হয়ে যাবে অবশ্যই, যেটা হচ্ছে টেস্ট 002। এখন টেস্ট 002-র কোনো ট্রানজ্যাকশন এখানে কিন্তু নাই। তাহলে আমরা এখান থেকে ওনার ভিউ, এডিট, ডিলিট, পেমেন্ট এবং ট্রানজ্যাকশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু টোটালি 0, তাহলে আমরা যেটা করব, এখন আমরা এনার কাছে একটা টিকিট বিক্রি করব। তাহলে
টিকিট বিক্রি করার জন্য আমরা কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে ইনভয়েস থেকে অ্যাড ইনভয়েস। এবার আসেন আমরা এখানে ক্লায়েন্ট দিয়ে দিব, একটু সার্চ করে নিই TEST। তাহলে TEST লিখলে আমাদের ক্লায়েন্ট চলে আসলো, ওনার ডিউ নাই 0, আমার ডেট অটোমেটিকলি বসে গেছে প্রত্যেকটা জায়গায়। আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি ক্যাশ। এবার হচ্ছে আমাদের আচ্ছা আমি নতুন একটি অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে দেখাই, তাহলে অ্যাকাউন্টের যে লেনদেন সেটিও খুব ক্লিয়ারভাবে হয়ে যাবে। তাহলে আমরা প্লাসে ক্লিক করে আমি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমি এটার নামও দিচ্ছি টেস্ট 003 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম। ইনিশিয়াল ব্যালেন্স ধরে নিচ্ছে 0, আমি অ্যাড করে নিলাম, আমার অ্যাড হয়ে গেল 003। SMS এ টিক চিহ্ন থাকলে SMS যাবে ক্লায়েন্টের নাম্বারে। ওকে, এবার আমি একটু প্রোডাক্ট দিয়ে দিলাম ভিসা, বা আমি এয়ার টিকিট যেটাই দিই না কেন এয়ার টিকিট দিলাম, প্রোডাক্ট আমি দিলাম এয়ার টিকিট, ডেসক্রিপশন আমি এখানে লিখে দিব ইচ্ছা মতো, প্রাইস আমি দিলাম হচ্ছে 10,000 টাকা, কোয়ান্টিটি 1, পেমেন্ট। এখন এই ক্লায়েন্ট কী করছে, আমাকে 8,000 টাকা পেমেন্ট করছে। আমি চাচ্ছি এখানে ওনার কাছে 2,000 টাকা আমার বাকি থাকবে, তাহলে বাকির হিসাবটা আমরা বের করতে পারবো। আপনারা চাইলে প্লাসে ক্লিক করে কি করতে পারেন, আবার নতুন কোনো অপশন যুক্ত করতে পারেন। তাহলে আমরা এখানে এবার আমরা কি করি, আমরা যখন একটা ভিসা বিক্রি করি সাপোজ, এটাও এখানে এটা দিয়ে দিই, এখানে ধরে নিচ্ছি আমি 2,000 টাকা, এটা ধরলাম পুরাটাই পেইড, 2,000 পেইড। ওকে, খুবই সুন্দর। তাহলে ডিউ থাকলো না, তাহলে আমাদের টোটাল 12,000 টাকা, 2,000 টাকা ডিউ, 10,000 টাকা পেমেন্ট। তাহলে এই যে হিসাবটুকু আমাদের আসছে সেটা কীভাবে হবে, ইনভয়েস ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার মন মতো নোট লিখতে পারেন। তাহলে অ্যাড ইনভয়েসে ক্লিক করলাম, আমাদের ইনভয়েসটি ক্রিয়েট হয়ে গেল, ইনভয়েস অ্যাডেড সাকসেসফুলি। এবার আমরা চলে যাব, ক্লায়েন্টের নাম চলে আসলো ইনভয়েস লিস্টের মধ্যে। দেখেন এই যে ইনভয়েস লিস্টে আপনি কিন্তু বাম পাশে মেনু থেকে ইনভয়েস লিস্ট এখানে ক্লিক করলেও আপনি বের করতে পারবেন। এবার আসেন টেস্ট 002, এবার ফোন নাম্বার, ইনভয়েস ডেট সমস্ত কিছু চলে আসছে, ডিউ 2,000 টাকা। আমি অ্যাকশন থেকে কি করব, এটাকে ভিউ করব। ভিউ করার সাথে সাথেই আমার একটি ইনভয়েস জেনারেট হয়ে গেল, আমার গ্র্যান্ড টোটাল এখানে আসছে, আমার পেমেন্টের মেথড আসছে, আমার যা যা অপশন দরকার প্রত্যেকটা অপশন আসছে। আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট অথবা PDF, আমি প্রিন্টে ক্লিক করলে যদি আপনার প্রিন্টার থেকে থাকে তাহলে এভাবে প্রিন্ট হবে, যদি PDF দরকার হয় তাহলে এখানে PDF-এ ক্লিক করলে কি হবে, অটোমেটিকলি একটা PDF ডাউনলোড হবে, যেটা আপনার কম্পিউটারে আপনি সেভ করে রাখবেন। ওকে, খুবই ভালো একটা বিষয়, আমরা দেখে নিলাম বেশ কিছু অপশন। এবার আসেন, তাহলে আমরা এবার ক্লায়েন্ট থেকে আমরা ক্লায়েন্টের লিস্টে গেলাম, দেখেন ক্লায়েন্টে ক্লিক করলে লিস্টে আসলো, আমার এখানে 2,000 টাকা ডিউ। তাহলে আমরা শুধুমাত্র বিল করলাম, বিল করার সাথে সাথেই ক্লায়েন্টের লেজারে অটোমেটিকলি চলে আসলো। আমি একটু স্টেটমেন্টে যাই, ভিউ স্টেটমেন্ট, দেখেন ভিউ স্টেটমেন্টও চলে আসছে সুন্দর একটি লেজার। এবার যদি আমরা আমাদের অ্যাকাউন্ট হিসাব মিলাতে চাই যে অ্যাকাউন্ট হিসাব কি অবস্থা, তাহলে স্টেটমেন্টে যাব। আমাদের অ্যাকাউন্টটি ছিল টেস্ট 003, রাইট? তাহলে আমরা এখান থেকে চলে যাব টেস্ট 003-তে। দেখেন টেস্ট 003 ট্রানজ্যাকশন কত, 10,000 টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খরচ বা ডেবিট হয়নি। এবার আমরা যেটা করতে পারি, আমরা একটি খরচ করব, খরচ করে দেখব যে আমাদের এই অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস হচ্ছে কিনা, আমাদের সফটওয়্যারে কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা এখান থেকে চলে যাব এক্সপেন্স থেকে অ্যাড কস্ট, বা আমাদের হিসাবগুলো ঠিক মতো থাকছে কিনা। ওকে, আমরা এখান থেকে টেস্ট 003 আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আমি এখানে 500 টাকা খরচ দেখালাম। ক্যাটাগরি, আপনি যে খরচটি করছেন এই খরচটি আপনি কোন খাতে করছেন, ক্যাটাগরি দ্যাট মিনস হচ্ছে খরচ, যে আপনি আপনার যে টাকাটা ইনকাম করলেন এবার আপনি খরচ করবেন, খরচটা কোন খাতে করবেন সেই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি ডেলি বাজার একটা অপশন। পিকচার, যদি আপনি 500 টাকা খরচের একটি ভাউচার এখানে সেভ করতে চান সেটাও করতে পারবেন। ওকে, আমরা ক্রিয়েট এক্সপেন্সিভ দিয়ে দিলাম, আমাদের একটি খরচ যুক্ত হয়ে গেল যেটা হচ্ছে 500 টাকা। দেখেন যেটা বলেছিলাম এর আগে ইতিপূর্বে খরচের ভাউচার অ্যাড করা ছিল, সেটা এখানে ছবি আকারে চলে আসছে। আমি 500 টাকা খরচ করেছি, আমি এখান থেকে চাইলে পারে আমি ভিউ রিসিপ্ট ডাউনলোড PDF আমি করতে পারবো। আমি ভিউ রিসিপ্টে গেলে আমার সুন্দর একটি মানি রিসিপ্ট আমার সফটওয়্যার তৈরি করে দিবে, ঠিক আছে, খরচের ভাউচার যেটাকে বলা হয়। তাহলে এবার আমরা একটু আবার স্টেটমেন্টে যাব, অ্যাকাউন্টস থেকে আমরা স্টেটমেন্টে চলে যাচ্ছি, আমরা দেখব আমাদের অ্যাকাউন্টের হিসাব ঠিকমতো আছে কিনা। তাহলে আমরা যখন এখানে টেস্ট 003 দিলাম, এরপরে আমার দেখাচ্ছে 10,000 টাকা ক্রেডিট, ডেবিট হয়েছে 500 টাকা, আমার এখানে 9,500 টাকা ব্যালেন্স আছে। তাহলে এটা গেলো স্টেটমেন্ট বা লেজার। এবার আমরা চলে যাব একটু অ্যাকাউন্ট ব্যালেন্স নামে একটি অপশন আছে, দেখেন অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স, এখানেও দেখাচ্ছে কত 9,500। তাহলে আমাদের
অ্যাকাউন্ট স্টেটমেন্ট পারফেক্টলি হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে। এবার আমরা যদি চলে যাই ড্যাশবোর্ড, আমরা একটু ড্যাশবোর্ডে দেখবো যে আজকের সামারাইজের কী অবস্থা। ওকে গুড, আজকে আমাদের 2 ডে সেলস 12,000 টাকা হয়েছে। আজকে আমাদের ক্যাশ আসছে কত? আমাদের ক্যাশ আজকে আসছে 10,000 টাকা। আজকে আমরা খরচ করছি 500 টাকা। তার মানে হচ্ছে আমাদের আজকের যে সারাদিনের লেনদেন সেটা কিন্তু আমার সফটওয়্যার ড্যাশবোর্ডের মাধ্যমে আমাকে সুন্দরভাবে বের করে দিল। তাহলে আমরা এই ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট টি হিসাব ব্যবহার করার মাধ্যমে আমরা খুবই সুন্দর এবং চমৎকারভাবে সহজ স্বচ্ছভাবে বের করতে পারছি যে আমাদের ক্লায়েন্টের লিস্ট, আমাদের বিল ইনভয়েস করা, বিল ইনভয়েস প্রিন্টের অপশন, পিডিএফের অপশন এবং আমাদের ডেইলি লেজার মেনটেন করা। আমরা কত টাকা আমাদের আজকে রিসিভ হয়েছে, কত টাকা আমাদের আজকে খরচ হয়েছে এবং দিন শেষে আমার কাছে কত টাকা ব্যালেন্স থাকতেছে। তাহলে আমরা আজকে যেটা বুঝলাম, আমাদের ড্যাশবোর্ড ক্লিয়ার হয়ে গেল, আমাদের ক্লায়েন্ট সেকশনটা ক্লিয়ার হয়ে গেল, আমাদের অ্যাকাউন্টসের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা, আমাদের অ্যাকাউন্টের টাকা রিসিপ্টটা আমরা দেখি নাই, আমরা খরচটা দেখছি। আমরা এবার কি করব? আমরা টাকা রিসিভ করব। আমরা কোনো বিল করব না, কোনো খরচ করব না। এবার আমরা কি করব? একটা ক্লায়েন্ট আসছে আমাদের কাছে পুরাতন বাকি, এটা আমরা একটু বুঝি। যেটা হচ্ছে পুরনো বাকি, যেটা হচ্ছে টেস্ট 002 এর পুরনো বাকি ছিল কত? 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা এখন সে পেমেন্ট করবে। ওকে, সেটা আমরা এখন কিভাবে রিসিভ করব? চমৎকার একটি জিনিস। আমরা অ্যাকাউন্ট থেকে রিসিপ্ট থেকে অ্যাড রিসিভে চলে যাব। ক্লায়েন্টের নাম আমরা ড্রপ ডাউনে টেস্ট লিখি, চলে আসবে টেস্ট 002 2,000 টাকা ডিউ। খুবই সুন্দর, চমৎকার একটি বিষয়। কোন ইনভয়েসের আন্ডারে যদি আপনি চান সেটা এখান থেকে দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। কোন অ্যাকাউন্টে রিসিভ করবেন এটা ম্যান্ডেটরি। আপনাকে 003 বা বিকাশ বা ক্যাশ, আমি চাচ্ছি আমি 003তেই আমি টাকাটা রিসিভ করব। আমি এখানে লিখে ডিউ পেমেন্ট, ডিউ পেমেন্ট আমি কত টাকা নিব ধরে নেন, আমি 2,000 টাকায় নিয়ে নিই। ওনার কোনো বাকি আর আমরা রাখবো না। কোন খাতে টাকাটা রিসিভ করলাম, চেক না ক্যাশ, কি দিবেন সেটা সবই এখানে নোট করে রাখতে পারবেন। আমরা এখানে জাস্ট অ্যাড রিসিভে ক্লিক করি, আমার টাকাটা রিসিভ হয়ে গেল 2,000 টাকা। এবার আমরা এখান থেকে ভিউ রিসিভে যেতে পারি এবং আমরা অন্য বিষয়গুলো আমরা দেখবো এবার। তাহলে আমাদের এই ক্লায়েন্টের বাকি ছিল 2,000 টাকা, দেখে নিই। গুড, চমৎকার, আমার এই ক্লায়েন্টের কোনো ডিউ আর নাই। একটু ক্লায়েন্টের স্টেটমেন্টে যাব আমরা, ভিউ ট্রানজ্যাকশন বা ভিউ স্টেটমেন্টে। ক্লায়েন্টের বর্তমানে কোনো ডিউ নাই, সমস্ত ডিউ পরিশোধ। আমরা একটু আমাদের অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্ট ব্যালেন্সে 2,000 টাকা বাড়বে। দেখছেন 9,500 টাকা ছিল, আরও 2,000 টাকা যুক্ত হয়ে অটোমেটিকলি 11,500 টাকা। এবার আমরা যদি অ্যাকাউন্টস থেকে একটু অ্যাকাউন্টের স্টেটমেন্টে যাই, যেটা আমাদের ব্যবসা করতে গেলে সবচেয়ে জটিল বিষয় মনে হয়, অ্যাকাউন্টসের লেনদেন, অ্যাকাউন্টসের হিসাব, টাকা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার কাছ থেকে টাকা আমরা পাচ্ছি, ক্লায়েন্টের বাকি আছে কিনা, এই যে জটিল হিসাবগুলো আপনি ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে খুবই চমৎকার সহজ স্বচ্ছভাবে করতে পারছেন। তাহলে আমরা এবার এখান থেকে টেস্ট 003তে চলে যাচ্ছি। দেখেন 10,000 টাকা, 500 টাকা খরচ, 2,000 টাকা জমা, 11,500 টাকা। কত চমৎকার একটি সফটওয়্যার। তাহলে আমরা অ্যাকাউন্টসের সেকশনটা আমরা বুঝে গেলাম যে অ্যাকাউন্টসের কী হচ্ছে, আমাদের রিসিভ কী হচ্ছে, আমাদের খরচ কী হচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের এজেন্ট সেকশন। এজেন্টের ব্যাপারটা আমরা একটু দেখি। এজেন্টের লিস্টে আগে যাই। অনেকগুলো এজেন্ট আছে, এজেন্টের একটা লেনদেন আছে, এজেন্টকে আপনি পেমেন্ট দিবেন, এজেন্টের একটা কমিশন আছে, অনেকগুলো বিষয় এখানে আছে। এজেন্ট আমরা যদি এখানে অ্যাড করি, তাহলে এখানে আপনি এজেন্টের কত % কমিশন কি আসার বিষয় সমস্ত কিছু এখানে আপনি অ্যাড করতে পারবেন। কোন এজেন্টের আন্ডারে কোন ক্লায়েন্ট সেটা আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন। যখন এখানে যাবেন, দেখেন এবার আমরা ফিল্টারিংটা একটু বুঝে আসি। এখানে ক্লায়েন্টের গ্রুপ আপনি দিতে পারবেন, এখানে ক্লায়েন্টকে আপনি ফিল্টারিং করতে পারবেন এজেন্টের মাধ্যমে, এখানে নাম দিয়ে সার্চ করতে পারবেন এবং স্ট্যাটাস দিয়ে সার্চ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু ইনভয়েস তো আমরা দেখলাম, ইনভয়েসের মধ্যে কি হলো। তাহলে আমরা এখানে ক্লায়েন্ট গেল, আমাদের অ্যাকাউন্ট সেকশনটা চলে গেছে, ইনভয়েস সেকশনটা গেছে। এবার আমরা প্রোডাক্ট বা এজেন্ট যেটাকে আমরা বলি না কেন বা সাপ্লায়ার, আমরা এই অপশনগুলো এখন দেখব। তাহলে আমরা একটি সাপ্লায়ার প্রথমত ক্রিয়েট করি। আমি এই সাপ্লায়ারের নাম দিচ্ছি টেস্ট 004। আপনারা মনে রাখবেন এনাদের হচ্ছে কোম্পানির নাম দিলাম না, ফোন নাম্বার একটা দিয়ে দেন। প্রিভিয়াস ডিউ যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ এটাকে 0 দিয়ে দিন। অ্যাড
সাপ্লায়ার দিলাম, টেস্ট 004 এখানে চলে আসছে। এবার আমি কি করব, পারচেস, সাপ্লায়ার থেকে পারচেস করি, অ্যাডে যাই, সাপ্লায়ারের নাম আমি দিলাম হচ্ছে 004 আমি ক্রিয়েট করেছিলাম। আমি করব কি, আমি এয়ার টিকেট নিব, কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি এয়ার টিকেট নিব। কত পিস নিব আমি, আচ্ছা নতুন একটি প্রোডাক্ট আমি ক্রিয়েট করি, তাহলে আমাদের প্রোডাক্ট সেকশনটাও ক্লিয়ার হবে। আমি দিই হচ্ছে ভিসা, ভিসা ধরেন 004 ধরে নিচ্ছি, ভিসার নাম বা ট্যুরিস্ট যেটাই হোক না কেন। এখানে কিছু কিছু অপশন ফাঁকা রাখা যাবে না, তারা বলে দিয়েছে, সফটওয়্যারে আপনাকে অ্যালার্ট দিচ্ছে। তার মানে আপনি এখানে দেখেন নিচের দিকেও লেখা আসছে, আপনার সেলিং প্রাইস দিতে হবে, ওপেনিং স্টক দিতে হবে এবং আপনার বাই প্রাইস দিতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে 100 টাকা, এখানে 150, স্টকে আছে আমার 10। যুক্ত হয়ে গেছে। আমি একটু স্টক দেখে আসি, স্টকে আছে 10। তাহলে আমরা ছিলাম হচ্ছে পারচেসে, সাপ্লায়ার পারচেস, অ্যাডে গেলাম, এখান থেকে টেস্ট 004, এখান থেকে ভিসা 04 আমি নিব হচ্ছে আরও 15 পিস। বাই প্রাইস হচ্ছে আমাদের 100 টাকা, সেটা আমাদের এখানে আসবে। ওকে, আমরা এখানে 15 পিস দিয়েছিলাম কোয়ান্টিটি, বাই প্রাইস এত টাকা, তাহলে টোটাল দাম হচ্ছে আমাদের 1500 টাকা। বাকি অপশনগুলো যেটা আছে আপনি এখানে টেস্ট, এখানে হচ্ছে ক্যাটাগরি, তারপর পার্সেন্টেজ এগুলো দিয়ে অ্যাড করে নেবেন। এখানে আমি অ্যাড পারচেস দিলাম, তো অ্যাড পারচেস দেওয়ার পরে আমার এখানে স্টকে প্রোডাক্ট বাড়বে। আমি এখানে প্রোডাক্ট স্টকে যাই, দেখেন এখানে আমরা কি করছিলাম, 15 পিস পারচেস করছি, ওপেনিংয়ে ছিল 10, সব মিলে হয়ে গেছে 25। এখন আমি কি করব, আমি চাচ্ছি সাপ্লায়ারকে কিছু পেমেন্ট দিই। তাহলে আমরা কিন্তু সাপ্লায়ার আমরা অ্যাড দেখলাম, সাপ্লায়ারের লিস্টের মধ্যে গেলে আমরা এই যে সাপ্লায়ারের কাছ থেকে 1500 টাকার কী করছি, আমি ভিসা কিনছি। আমি এবার সাপ্লায়ারকে পেমেন্ট দিব, পেমেন্ট আমি কোথা থেকে দেবো, দেখেন এখানে লেখা আছে সাপ্লায়ার পেমেন্ট লিস্ট। আমি এখানে গেলে একটা বাটন পাবো যেটা হচ্ছে অ্যাড সাপ্লায়ার পেমেন্ট, এখানে ক্লিক করে আমি সাপ্লায়ারের নামটা দিয়ে দিব টেস্ট, এখান থেকে অ্যাকাউন্ট, এখান থেকে আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আমি পেমেন্ট পুরোটাই দিয়ে দিই, 1500 টাকাই আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে দিব। তাহলে আপনি যাদের কাছ থেকে ভিসা নিচ্ছেন তাদের লেনদেনগুলো কিন্তু আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারছেন। তাহলে আমার এখানে 1500 টাকা যুক্ত হয়ে গেছে। এবার আমি যদি একটু সাপ্লায়ারের স্টেটমেন্টটা দেখে আসি, সাপ্লায়ার স্টেটমেন্ট দেখেন, টেস্ট 004-এর যে লেনদেন ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। এখন যদি আমি একটু কষ্ট করে সাপ্লায়ারের লিস্টে যাই, ওনার সাথে আমার কোনো লেনদেন আর নাই, সমস্ত কিছু পরিশোধ। এবার যেটা আমরা যাব, প্রোডাক্ট আমরা সেল করব বা একটা ইনভয়েস করব। তাহলে আমাদের স্টকে যেটা ছিল, যেটা 25 পিস, তাহলে আমি এখান থেকে একটু ইনভয়েস থেকে অ্যাড ইনভয়েসে যাব, যেটা আমরা পূর্বে করেছিলাম টেস্ট। এখান থেকে সবই ঠিক আছে, আমি অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, ক্যাটাগরি সবই ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি কি করব, ভিসা, এখানে প্রোডাক্ট আসবে ভিসা 004, আমি কোয়ান্টিটি দিব হচ্ছে 5 পিস। 5 পিসের প্রাইস এখানে কত টাকা, আমি এখানে প্রাইস 150 টাকা দিয়ে দিচ্ছি। এখানে পেমেন্ট 750 টাকা, 750 টাকা দিয়ে দিলাম, টোটাল ডিউ 0। আমি জাস্ট ইনভয়েস ক্লিক করলাম। আমরা জাস্ট স্টকটা দেখবো এখানে। এবার প্রোডাক্ট থেকে আমার স্টক থেকে 5 পিস কমে গিয়ে আমার 20 পিস আছে। তার মানে আপনি এখানে ভিসার হিসাবগুলো করতে পারছেন, যে আপনি কারো কাছ থেকে ভিসা নিচ্ছেন 50টা বা 100টা, সেই ভিসার হিসাবগুলো আপনি এখানে সুন্দর মতো করতে পারছেন। বা সাপ্লায়ারের কাছ থেকে আপনি ভায়া হয়ে টিকিট কিনতেছেন, এই টিকিটের যে হিসাবগুলো রাখার জন্য আপনি কারো মাধ্যম দিয়ে টিকিট কিনে ক্লায়েন্টের কাছে বিক্রি করতেছেন, সেটা কিন্তু আপনি এখানে করতে পারতেছেন। তাহলে আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে যেটা দেখলাম, আমাদের ক্লায়েন্টের ডাটা আমরা এখানে রাখলাম, সাপ্লায়ারের ডাটা, সাপ্লায়ারের অল ট্রানজ্যাকশন এখানে রাখলাম, আমাদের অ্যাকাউন্ট সেকশনটা ক্লিয়ার হয়ে গেল এবং আমাদের এজেন্টের সেকশনটা এখানে ক্লিয়ার, প্রোডাক্টের সেকশনটা ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের ইনভয়েস, যেটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার আসেন আমাদের স্টাফ। ওকে, এবার আমরা যেটাতে আসলাম সেটা হচ্ছে আমাদের স্টাফ। স্টাফের মধ্যে গেলে আমি এখানে স্টাফের লিস্ট, এখান থেকে স্টাফকে যুক্ত করা। এরপরে হচ্ছে আপনি স্টাফকে যদি কোনো পারমিশন দিতে চান, তাকে আপনি কোনো রোল পারমিশন বা হচ্ছে পারমিশন এক্সেস দিতে পারেন, যে সে কোন কোন অপশনগুলো করতে পারবে, সেই অপশনগুলো এখান থেকে আপনি অ্যাসাইন করতে পারবেন, যে এই অপশনগুলো সে পারবে, এই অপশনগুলো পারবে না। সে এটা এডিট বা ডিলিট
এগুলো পারবে, এটা পারবে না। তাহলে আপনি কিন্তু চাইলে পরে আপনার 3-4 জন স্টাফ আছে, তাদেরকে আপনি এক্সেস এখান থেকে দিতে পারবেন। রোল ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আমাদের এখানে আছে। স্টাফের স্যালারি ম্যানেজ করার অপশনগুলো এখানে আছে, তাদের স্যালারি অ্যাড করে তাদের স্যালারিগুলো পেমেন্ট দেওয়ার অপশন এখানে আছে। অ্যাটেন্ডেন্সের বিষয়গুলো এখানে আছে, যে যদি আপনি অ্যাটেন্ডেন্স নিতে চান তাহলে এখান থেকে ইন আউট ম্যানুয়ালি প্রেজেন্ট করা, এখানে ইন এবং আউট এখান থেকে অ্যাড করতে পারবেন, ওভারটাইম এখান থেকে অ্যাড করতে পারবেন। যদি চান যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন অ্যাড করবেন এই সফটওয়্যারের মাধ্যমে, সেটাও সম্ভব। এরপরে লাস্ট অপশন হচ্ছে রিপোর্ট। আমরা এতক্ষণ যা যা করলাম প্রত্যেকটা আলাদাভাবে সফটওয়্যারের মধ্যে রিপোর্টিং আছে। রিসিপ্ট রিপোর্ট, আপনি যত টাকা রিসিভ করছেন এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা এখানে আছে। দেখেন প্রথমে 10,000 টাকা, 2,000 টাকা, 750 টাকা, প্রত্যেকটা রিপোর্ট এখানে আছে। এবার আপনি চলে যান কস্ট রিপোর্ট। আপনি যে খরচ করছেন, একটু আগে 1500 টাকা পেমেন্ট করছেন কাকে, সাপ্লায়ারকে, সেটা এখানে আছে। ডিউ রিপোর্ট, কোন কোন ক্লায়েন্টের ডিউ আছে কিনা সেটা একেবারে অ্যাট এ গ্লান্স আপনি এখানে দেখতে পারবেন। ডিউগুলো, টাকা রিটার্ন কাউকে দিয়েছেন কিনা সেটা এখানে আছে, যদি কাউকে টাকা ফেরত দেওয়ার প্রয়োজন হয়। এবং সেলস রিপোর্ট, আপনি যে টিকিট বিক্রি করলেন কোনটা কত পারপাস কী আসার বিষয়ে প্রত্যেকটা টিকিটে, যে আমরা একটু আগে 12,000 টাকা এবং 750 টাকা দুইটা বিক্রি করছিলাম, ভিসা এবং টিকিট দুইটাই কিন্তু এখানে আছে 23 তারিখে। তাহলে আমরা সমস্ত রিপোর্ট আমরা এখানে পেয়ে গেলাম। লাস্ট হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশনের মধ্যে গেলে টোটাল অপশনগুলো এখানে আছে, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। মাই প্রোফাইলের মধ্যে গেলে ছবি করা যাবে এবং চেঞ্জ করা, এবং এখানে আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ডে যান এখান থেকে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা একটি চমৎকার সফটওয়্যারের সাথে এতক্ষণ সময় দিলাম। আমি আশা করছি আমাদের এই টি হিসাব ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের যে ব্যবসার হিসাবগুলো খুবই সহজ এবং স্বচ্ছভাবে করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন।